একজন আল্লাহর খাঁটি বান্দা যখন রাস্তা দিয়া যায়, হঠাৎ তাকায় দেখে এক বৃদ্ধা মহিলা খুব কষ্টে জীবন যাপন করে। ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, আপনি কোথায় যান? বলে আল্লাহর সাথে কথা বলতে যাই। বলে আল্লাহর কি একটু মায়া নাই? আল্লাহকে একটু জিগাইও, আমার ঘর নাই, আমি বড় কষ্টে আছি, ছোট্ট একটা ভাঙা ঘর, আমার উপরে এত কষ্ট কেন? আমি সহ্য করতে পারি না। আল্লাহ আমার এত কষ্টে ফালায় রাখছেন কেন, একটু জানতে চাই। বুড়ি এবার ডাক দিয়া কয়, এই পয়গম্বর, জেনেছো নাকি? বলে হা। তোমার যেই ঘর আছে তুমি নেয়ামতের শুকর আদায় করো। বলে আমার তো কোনো নেয়ামতি নাই, কিসের আদায় করব শুকর? বুড়ির ঘরের কিনারায় গিয়ে তাকায় দেখে এমন একটা ঝড় তুফান এসে গেল, ওই ভাঙা ঘরটাও উড়ায় নিয়ে গেল। হঠাৎ যখন ঘর উড়ে গেল তখন বুড়ি কান্না করে বলে, আমার আল্লাহ যে কত দয়াময়, আল্লাহ পাক আমার যে ভাঙা ঘর দিছেন এটাও আমার জন্য বড় নেয়ামত। কিছু দূর আগায় গেলেন, আর এক আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, প্রতিদিন সকালবেলা তাকায় দেখি আমার ঘরের উপর থেকে মাঝ বরাবর ধোঁয়া উঠতে থাকে, ধোঁয়া। কারণটা কি বুঝি না, একটু আমার আল্লাহকে জিজ্ঞাসা করিও, আমার উপরে কেন এই মুসিবতের নিদর্শন আমার ঘরে দেখা যায়, বড় ভয় পায়। আল্লাহর পয়গম্বর কথা বলে বিদায় বেলা ডাক দিয়ে কয়, এই আল্লাহর বান্দা, তোমার ঘরের মধ্যখান দিয়া উপরে ধোঁয়া কেন যায়? তুমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো না। বলে কি শুকর আদায় করব? জবানটা দিয়া শুধু আলহামদুলিল্লাহ 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 বললে হবে না। বান্দার পুরা জীবনটা আল্লাহর গোলামিতে কাটায় দেওয়ার নাম হলো শুকর আদায় করা। তা কিয়ামত গরবাগুয়াম জি কানাম সদ কিয়ামত বগুজারো দিনা তামাম। শুকরে নেয়ামত নেয়ামত আফজু কুনাত, কুফরে নেয়ামত আজকাফত বীরু কুনাত। হামদুলাকা শুকরিলাকায়া জুলমিনান হাজরিয়া নাজরি বর হালেমান। এরে নবীর আশিক উম্মতের দল, পয়গম্বর ডেকে বলে, রে আল্লাহর গোলাম, তোমার ঘরের মধ্যে তোমার কন্যা আছে, সন্তান? বলে হ্যাঁ। বয়স কত? বলে বিবাহের বয়স অতিক্রম হয়ে গেছে। বলে ওই মেয়েটা যৌবনের তাড়নায় দুঃখ পেয়ে পেয়ে নিঃশ্বাস ফেলতেছে, আর ওই নিঃশ্বাসের অবস্থাটা ধোঁয়া আকারে বের হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি আল্লাহর শুকর আদায় করিয়া ভালো একটা পাত্র হস্ত তুমি করে দাও, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। এক বান্দা মসজিদে ডুইকা কান্না করে, যখন বের হয়ে দেখে তার জুতা নাই, জুতা হারায় গেছে। কান্না করে, আমার জুতা কই পাই? কান্না করার জুতা হারায় গেল, জুতার ব্যবস্থা করে দাও। বের হয়ে দেখে মসজিদের সামনে এক আল্লাহর বান্দা কান্না করে, তার পাওই নাই। চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ তোমার মতো দয়াময় কেউ নাই, আমি জুতার জন্য কান্না করি আর এই বান্দার পাও নাই, আমি কত শান্তিতে আর নেয়ামত নিয়ে আছি। ও আল্লাহর গোলাম, আমার মতো বান্দা কত বড় নেয়ামত আমার আল্লাহ আমাকে দান করেছেন। আমি মুসলমানের ঘরে মানুষ হইয়া আসতে পারেছি, বড় নেয়ামত। আমি মুসলমান পরিচয় দিতেছি গর্ব করিয়া, বড় নেয়ামত। আমি আখিরি নবীর উম্মত দাবি করতে পারতেছি, এটা বড় নেয়ামত। আমি কোরআনওয়ালা আহলে হকের ব্যানারে আছি, এটা আমার জন্য বড় নেয়ামত। আমি বেদাতীদের কাতারে নাই, বন্ধ ফিরের কাতারে নাই,
আমি হালাল ভাবে কামাই রুজি করি বড় নেয়ামত, আমার এই সুন্দর চেহারাটা আমার জন্য বড় নেয়ামত। আরে আল্লাহ আবার কথা বলার পরে কণ্ঠের ভেতরে আবার আলাদা মায়া লাগায় দিছেন, বড় নেয়ামত। ওরে কত মানুষ দেখি এক চোখ ভালো আর এক চোখ নাই, আল্লাহ আমার দোনোটা চোখ ভালো রেখেছেন, বড় নেয়ামত। আল্লাহ এক হাত দিলেও তো চলতে পারে দুনিয়াতে, কিন্তু আল্লাহ আমার দোনোটা হাত ভালো রেখেছেন, বড় নেয়ামত। একটা পা দিয়েও তো কত মানুষ চলতে পারে, আল্লাহ আমার দোনোটা পা ভালো রেখেছেন, বড় নেয়ামত। আমার আল্লাহ আমাকে ধনী বানাইছেন, বড় নেয়ামত। কারো কাছে হাত বিছাইতে হয় না, বড় নেয়ামত। অহংকারী করবি না। এই জমিনের বড় অহংকারী ফেরাউন, নমরুদ, হামান, তাদের ইতিহাস কেমন তাকায় দেখো। ঠিক, তাদের পরিণাম ফলটা বড় ভয়াবহ, তাকায় দেখো রে মুমিন। এজন্য আল্লাহ বলেন শুকর আদায় কর, তবে একটা একটা নেয়ামত গনিয়া গনিয়া শুকর আদায় করতে পারবি না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গণনা করিয়া শেষ করা যাবে না আল্লাহর কত নেয়ামত। আল্লাহ বলেন এমন একটা শব্দ তোমারে শিখায় দিলাম, ওই শব্দের পর্দার ভিতরে সব শুকর এখানে আদায় হয়ে যাবে। বলে কি শব্দ? বলে যখন তুমি মনে প্রাণে আলহামদুলিল্লাহ শব্দটা বলবা, আমি আল্লাহ তোমার পক্ষ থেকে সব নেয়ামতের শুকর আদায় হিসাবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। এই জন্যই তো বান্দা নামাজে যখন দাঁড়াও, আল্লাহর সাথে মুহাব্বতের বন্ধন তৈরি করার জন্য যত উপায় আছে, এর মধ্যে দুইটা বড় গভীর। একটা হলো নামাজ, আর একটা হলো কোরআন তেলাওয়াত। এই জন্য নামাজে যখন দাঁড়াই গেছো, আল্লাহ নামাজটাকে শুরুই করায় দিলেন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ। তুই নামাজে দাঁড়াইয়াই নিজের গর্ব করার কোনো কায়দা নাই। প্রথম তুই বলেছো আল্লাহু আকবার, ও আল্লাহ আপনার মতো বড় আর কেউ নাই, অতএব যিনি সব থেকে বড় গুণগান তার হবে, আর কারো হবে না। আল্লাহ তাআলা আমাকে মেধা দিয়েছেন, আমার আল্লাহর দেওয়া মেধা কত বড়। আল্লাহ আসমান বানাইছেন কত বড়, এর থেকে আমার আল্লাহর মায়া আরো আরো বড়। জমিনটা কত বড়, বলে আমার আল্লাহ এর থেকে আরো বড়। আমার আল্লাহর মায়াটাও আরো বড় রে বান্দা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলিয়া তুমি নামাজ শুরু করো, আল্লাহর গুণগান গাইয়া নামাজ আদায় করো। আর কেন গুণগান গাওয়া যাবে না? আমার কণ্ঠ সুন্দর, কে বানাইছেন? আল্লাহ। আমার মেধাটা সুন্দর, কে দিয়েছেন? আল্লাহ। বিল্ডিং মিস্ত্রি সুন্দর করে বানাইছেন, মিস্ত্রির কাজ বড় সুন্দর। এই সৌন্দর্যের মেধা মিস্ত্রিরে কে দিয়েছেন? এরে নবীর উম্মতের দল, গোড়ায় গিয়ে দেখি গুণগান গাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ, আর কেউ না। অতএব প্রশংসা পাবে আল্লাহ। তুমি আল্লাহর প্রশংসার চাদর নিয়ে টানাটানি করিও না। টানাটানি করতে গিয়ে ফেরাউনও টিকতে পারে নাই, নমরুদও টিকতে পারে নাই। অহংকারী করার কারণে নমরুদ, হামান, সাদ্দাদের পরিণাম ফল ভালো হয় নাই। অহংকারী ছেড়ে দাও রে ভাই। তুমি আমি এক সময় কথা বলতে পারি নাই, কে কথা বলার তৌফিক দান করেছেন? হাঁটতে পারি নাই, হাঁটার শক্তি কে দান করেছেন? আমার বাড়িঘর ছিল না, টাকা পয়সা ছিল না, কে দান করেছেন? অতএব আল্লাহর শুকর আদায় করো। খবরদার কারো সাথে অহংকারী ভাব প্রকাশ করিও না। যদি ভুলে যদি করিয়া থাকো, তাড়াতাড়ি তওবা করে নাও। তোমার তওবা করতে দেরি, ক্ষমা করতে আমি আল্লাহ দেরি করব না। এরে নবীর আশিক উম্মতের দল, টাকা পয়সার অভাব নাই, অহংকারী আল্লাহর বান্দা। বাড়ির কিনারায় আল্লাহর বান্দা এমন এক সুন্দর বাড়ি করেছে, ঘরের মধ্যে বসে আল্লাহর বান্দা তার স্ত্রীর সাথে
মধুর আলাপ করতেছে, বড় আনন্দ মুখর সময়। এমন মোহাব্বতের আওয়াজ, হঠাৎ করে বাড়ির দরওয়াজায় আওয়াজ শুনতেছে, কে যেন ডাক দিয়া কয়, আল্লাহ কারীম আমারে কিছু ভিক্ষা দাও। ভিক্ষুক দেখলে একদলের মাথা নষ্ট হয়ে যায়। ঠিক। মেহমান যারা দেখতে পারে না, এরা জীবনে কেউ ভিক্ষা দেয়নি। অথচ মদিনার নবী বলেন, মেহমানকে তাড়াইয়া দিও না, মেহমানরে আদর করে আপ্যায়ন করো, কারণ মেহমান তোমার ভাগের টাকার খানা খায় না, মেহমানের কপালে আমি আল্লাহর দেওয়া বরাদ্দ করা খানা খায়। অতএব মেহমানের কদর করো। মেহমান যে ঘরে আসবে, আল্লাহর রহমত তত বেড়ে যাবে, কামাই রুজিতে বরকত হয়ে যাবে। আল্লাহর বান্দার বাড়ি ভিক্ষুক এসে যখন ডাক দিল, ভিক্ষা দাও, আল্লাহর বান্দি বড় নামাজি, ভালো বাবার কন্যা সন্তান, স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী আমার একটু মেহেরবানি করে ভিক্ষুকের কিছু দিয়া দাও, এমন টাইমে আসছে, পেটে ক্ষুধা আছে, পারলে খানাও খাওয়াও। স্বামীর মেজাজ গরম হয়ে গেল, কোনো গরিব আমার দরজায় আলাও নাই, তাড়াতাড়ি এরে বিদায় দাও, কোনো ভিক্ষা দেওয়া হবে না। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার বাবা বড় একজন ভালো মানুষ, কোনোদিন কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে নাই, কিছু পারলে দিয়া দাও, আমি তারে খালি হাতে ফিরাইয়া দিতে পারবো না, কারণ আমার আব্বা জানের দেখেছি কোনোদিন কোনো সাইল রে খালি ফিরাইয়া দেয় নাই। আমার আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন সাইল ভিক্ষুকের ধমক দিয়া তাড়ায় দিও না। স্ত্রীর কথা স্বামীর কানে ঢুকে নাই, মাথা গরম হয়ে গেল, টাকার অহংকার, বলে তুমি যদি না পারো আমি নিজেই জবাব দেই। ভিক্ষুকের কাছে দরজা খুলিয়া এমন গালাগালি শুরু করলো, লজ্জা নাই। যে কোনো সময় মনে চায় দরওয়াজার কিনারায় দাঁড়াও, ভেগে যা। লজ্জা করলো না আমার ঘরের দরওয়াজায় দাঁড়াইতে, আমি তো তোকে পছন্দ করি না, ঘৃণা করি, যাও তাড়াতাড়ি এখান থেকে ফিরে যাও। দুই একটা বাজে কথা বলিয়া ভিক্ষুকের কলিজার মধ্যে আঘাত করে গালি দিয়া যখন বিদায় করে দিল, আল্লাহর বান্দা গরিবের সন্তান ভিক্ষুক চোখের পানি ছেড়ে কান্না করে বিদায় হয়, আর বলে, আল্লাহ আমার কেউ নাই, তুমি আমার মালিক। এই টাকাওয়ালা বান্দা আমাকে ধমক দিয়া কেন তাড়াইয়া দিয়েছে, আমারে গালি দিল কেন? যদি দিতে পারবো না বললেই তো আমি চলে যাইতাম, আমারে গালি দিল কেন? আমি সহ্য করতে পারি না। ও আল্লাহ, তোমার কুদরতের হাতে ফয়সালা চাই। সীমা লঙ্ঘন করলে আমার মাওলা আসমান থেকে ফয়সালা করে দেয়, আর আসমান থেকে যখন ফয়সালা হয় জমিনওয়ালারা ফিরাতে পারে না। অহংকার পতনের বলি আমরা, কিন্তু কন্ট্রোল কি পরিমাণ করতে পারি? নাম দিছে পোস্টারের মধ্যে, নাম তো দিছে, শুকর আদায় করবে না, মাথা গরম কেন? তা আরো 1.5 ইঞ্চি মোটা হলো না কেন নাম? ঠিক আছে না নাই? আবার মোটা হইছে ঠিক, এরপরও মাথা গরম কেন? বলে আলহাজ লাগাইলা না কেন? আমি ভিআইপি প্যাকেজের না হাজি? আসেনি অহংকার? ইমাম সাহেব টাকা দিলাম, দোয়া করেন। ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ তোমার একজন বড় বান্দা দোয়া চাইছে, মাফ করে দাও। মোনাজাতের মধ্যেই চান্দি গরম, এখনই দরবে হুজুরের, হুজুর আমনে টাকা কি কম দিছি, নামটা কেন সুন্দর করে বললেন না? আছে না নাই? আবার হুজুরেরা মাদ্রাসায় দাওয়াত দিয়েছেন,
দামি বান্দাকে নাম লিখেছেন খামের মধ্যে, একটু আকার রসিকারে ব্যবধান হইছে, মাথা গরম আসেনি? মূর্খদের দাওয়াতে যাই না কেন? বলে আমার নামের ভিতরে রসিকারে ভুল করলা কেন? ও ভাই, অহংকারী ছেড়ে দাও, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। সম্মান আমার আল্লাহ দেয়ার মালিক। আল্লাহ যাকে সম্মান দেয় কেউ তাকে অসম্মানই করতে পারে না, আর আল্লাহ যাকে সম্মান দিবে না ও বান্দা টাকার চেয়ার বানাইলো পায়ায় বসতে পারবে না। গোটা জগতের জন্য রাহমাতুল লিল আলামিন আমাদের নেয়ামত, আলহামদুলিল্লাহ। উম্মতের জন্য আহলে হক উলামায়ে কেরাম নেয়ামত, এলাকাবাসীর জন্য কোরআনের মাদ্রাসা নেয়ামত, এই এলাকার জন্য কোরআনের একটা আহলে হকের মাহফিল হলো নেয়ামত। আল্লাহওয়ালার সাথে মোলাকাত করা বড় নেয়ামত, দিনের পথে দান সদকা করা বড় নেয়ামত, গরিবের সহযোগিতা করা বড় নেয়ামত, হালাল ভাবে টাকা উপার্জন করা নেয়ামত, আল্লাহর রাস্তায় টাকা ব্যয় করা বড় নেয়ামত। এরে আল্লাহর বান্দা, তুমি আরামে খাও আর ঘুমাও, অথচ মাদ্রাসার মধ্যে, আমিও তো ঢাকায় মাদ্রাসা চালাই, এমনও সন্তান আছে বড় গরিব, টাকা নাই, জামা কেনার টাকা নাই, একটা মশারি কেনার টাকা নাই। এই শীতের দিন, শীত আসতেছে, একটা শীতের পোশাক কেনার টাকা নাই, এমনও গরিব কোরআন শরীফ পড়ে মাদ্রাসায়। ওখানে তুমি 2টা টাকা দিতে পারো না, বারবার হিসাব চাও, অথচ নিজের ঘরে কি পরিমাণ টাকা অপচয় করতেছো কোনো হিসাব নিলা না। বান্দা, দুনিয়াতে যতই গরম দেখাও না কেন, করায় গন্ডায় হিসাব হবে মরণের পর। তবে সীমা লঙ্ঘন করলে হিসাব আগেই শুরু হবে। এরে নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো। আল্লাহ তোমার উপরে নেয়ামত আরো বাড়ায় দিবেন। বান্দা, তুমি নেয়ামত তালাশ করে পাও না, তো আল্লাহ যত বড় তার দয়াটাও তত বড়। যেমন ইমানদারেরা যেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা পায়, বেঈমানেরাও সেই মাছ খাওয়ার স্বাধীনতা পায়। কেন? আল্লাহর দয়া বড়। ঠিক ঠিক। ইমানদারেরা যেই নদীর মাছ, যেই জমিনের ফসল ভোগ করতে পারে, বেঈমানেরাও সেই জমিনের ফসল ভোগ করতে পারে। কারণটা কি? আল্লাহর এত বড় বিরোধিতার পরও এত সুযোগ কেন পায়? বলে আল্লাহর দয়া অনেক বড়। আল্লাহ পাক মুমিনকে যেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা দিয়েছেন, বেঈমানেরাও সেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পেয়ে গেল। কেন? বলে আমার আল্লাহ বড় দয়াময়। আল্লাহর মতো দয়াময় কেউ নাই। মাত্র 1% দয়া জমিনের মধ্যে আল্লাহ দিলেন সমস্ত মাখলুকতের মাঝে। 99 গুণ মুহাব্বত আর মায়া আল্লাহ স্পেশাল তার কাছেই রিজার্ভ রেখেছেন। এরে নবীর উম্মতের দল, যারা 24 ঘন্টা আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ তাদেরও খানা দেয়, বাতাস দেয়, সূর্যের আলো চাঁদের আলো দেয়, বাধা দেয় না, খানাও বন্ধ করে না। কারণ আমার আল্লাহ বড় দয়াময়। তবে প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধতা আছে, সীমানা আছে। সীমানা যখন লঙ্ঘন করবে তখন আমার আল্লাহ বড় একটু রাগ দেখায়, জাকি দেয়, ধাক্কা দেয়, মাঝে মাঝে সিডর, মাঝে মাঝে ঝড় তুফান, এই করোনা মহামারী ভাইরাস। আল্লাহ কয় আমি কঠিন ভাবে দেই না, কারণ আমি চাই তুই তওবা করে আয়, জান্নাতের দরজা তোর জন্য খুলে দিলাম। বেহেশত আযা কে আজারে নবাশত, কাসে রাবা কাসে কারে নবাশত। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही
तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। জীবন্ত মেয়েদের কবর দিল, জ্যান্ত কবর দিয়েছে আল্লাহর বান্দা। নবীর কাছে গিয়া কান্না করে, নবী আমার আল্লাহ একটু রাগ না করি আমারে মায়া করবেননি। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহর তো রাগের থেকে মায়ার প্রবণতা বেশি, আল্লাহ তো মায়া করবেন। বলে তুমি কি করেছো? বলে আমার নিজের ঔরসের কন্যা সন্তানগুলো এক এক করে জ্যান্ত দাফন করেছি। নবীজি শুনেন আর কান্না করেন। কান্না করে বলে, একজন বাবা হইয়া কি মেয়ের সাথে এমন অনাচার অবিচার করতে পারে? কিন্তু আমার আল্লাহ যেহেতু দয়াময়, আমার আল্লাহ যেহেতু প্রেমময়, আমার আল্লাহ দয়ার নজর দিয়ে যখন তাকায়, 70 বছর পর্যন্ত যদি গুনাহ করে পাহাড় করিয়া ফালাও, একটা সেকেন্ডে এক ফোঁটা চোখের পানি ছাড়বি, 70 বছরের গুনাহ মাআফ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال النبي صلى الله عليه وآله وسلم من لم يشكر الناس لم يشكر الله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. হে দুনিয়ার মানুষ, যদি তোমরা নিশ্চিত আল্লাহ পাকের শুকর আদায় করো নেয়ামতের, আল্লাহ বলেন অবশ্যই আমি নেয়ামত আরো বৃদ্ধি করে দিব। ওয়ালাইন কাফারতুম, যদি কৃতজ্ঞতা প্রকাশ না করে, শুকর আদায় না করে, যদি নিমক হারামি করো, তো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চিত আমার আযাব অবশ্যই কঠিন থেকে কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা মানুষের প্রশংসা করতে অক্ষম, করে না, তারা আল্লাহরও গুণগান করতে পারে না।
ঠিক যারা মানুষকে সম্মান দিতে জানে না, ইজ্জত দিতে জানে না, গুণগান গাইতে পারে না, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, সে আল্লাহর ক্ষেত্রেও পারে না। আয়াতের মাধ্যমে আর হাদিসের মাধ্যমে মোটামুটি যে বিষয়টা আমরা স্পষ্ট করতে পেরেছি সেটা হলো আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ বাড়িয়ে দিবেন। অর্থাৎ শুকর আদায় করাটা আমাদের জন্য জরুরি, শুকর আদায় না করা আমাদের জন্য বড় ক্ষতির কারণ। কারণ ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব, আল্লাহ বলেন নিশ্চয়ই আমার আযাব লাশাদীদ, অবশ্যই কঠিন। কেন? আল্লাহ যত বড়, আল্লাহ কত বড়? কি ভাই, আল্লাহ কত বড়? বাইতুল মুকাররমের মিনারার মতো বড়, হিমালয় পর্বতের মতো বড়, বাইতুল্লাহর কিনারায় জমজম টাওয়ারের মিনারার মতো বড়? সারা দুনিয়ার মানুষ, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, সব মানুষ, ইতিহাস, ঐতিহাসিকগণ, বৈজ্ঞানিক, দার্শনিক, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে কেরাম, খতিবে উম্মত যারা আছেন, সমস্ত দুনিয়ার মানুষ যদি এক টানা কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগান বলতে থাকেন আর লেখতে থাকেন, লেখা শেষ হবে না, বলাও শেষ হবে না, কিয়ামত হয়ে যাবে। তাহলে এই গুণগান গাইতে গাইতে বলতে বলতে যেখানে গিয়া শেষ, আল্লাহ যে কত বড়, কিয়ামত পর্যন্ত সারা জগতের মানুষ যদি বয়ান করে শেষ করে, যেই পর্যন্ত পৌঁছবে এর থেকেও আল্লাহ আরো হাজার, সহস্র, কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, ব্রিলিয়ন থেকেও আল্লাহ আরো বড়। সেই আল্লাহ যত বড়, তার মোহাব্বত, তার মায়া, তার দয়া তত বড়। সে আল্লাহ পাক যত বড়, তার রাগ, তার গোসা আরো বড়। যে কারণে আল্লাহ পাক দয়াও দেখাইছেন, তুলনামূলক গোসার থেকে দয়ার প্রভাবটা বেশি। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাজাবি, আল্লাহর রসুল বলেন আল্লাহর রহমত গোসা থেকে আরো বেশি, অর্থাৎ দয়া কি বেশি। যে কারণে সারা জগতের বেদিন বেঈমানেরাও আল্লাহর নেয়ামত ভোগ করার সুযোগ পায়। আবার আল্লাহর রাগ কেমন, গোসা কেমন? কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, কওমে ফিরাউন, এদের উপরে এমন মুসিবত এসেছে, এক ঝড় তুফানে সব শেষ। আল্লাহর রাগ কেমন? একদিন নবীজির বিবি সাহেবানরা, উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিন উম্মতের মা, তারা বসে বসে একটা পরামর্শ করতেছিলেন যে নবীজি এক সময় ধন সম্পদ কম ছিল, যুদ্ধ চলেনি, এখন যুদ্ধ গনিমতের মাল আসতেছে, মোটামুটি নবী এখন সচ্ছল, তাহলে আমাদেরকে একটু খোরপোশ বাড়ায় দিতে পারেন। এটা আবদারটা অযৌক্তিক নয়, স্ত্রী স্বামীর কাছে আবদার করবে, এটা অযৌক্তিক নয়। কিন্তু পেশ লাগছে কোথায়? যে পারস্যের বাদশাদের বিবিরা কি ভোগ বিলাসে চলে, ওই রকম আমাদেরকেও যদি একটু দিত, উদাহরণ দিতে গিয়া লাগছে পেশ। এখন এই পরামর্শ করে এখন নবীজির কাছে গিয়া আবদারটা করবে কে? বেদবি যদি হয়, সবাই সিদ্ধান্ত দিল মশওয়ারা করে আম্মাজান আয়েশার উপরে,
আয়েশা রাদিয়াল্লাহু আনহা গিয়ে বলবেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা গিয়ে বললেন, যার সাথে রসুলের বিবাহ হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার 6 বছর, নবীর ঘরে আয়েশা 9 বছরে উঠায় নিছেন। বিয়ে হয়েছে কয় বছরে? 6 বছর। উঠায় নিছেন কবে? 6 বছর। আর ঘর করছে 9 বছর। এই টোটাল কত? 18 বছর। যখন আম্মা জান আয়েশার বয়স তখন নবীর ইন্তেকাল। আর আমগো 18 বছরে বিয়েই হবে না এর আগে। বুঝেন না কথা? প্রেম হবে। স্কুলে ক্লাসে ছেলে মেয়েরা প্রেম করো, রমনায় যাও, বিভিন্ন পার্কে যাও, প্রেম করো। প্রেম এটা একটা সুন্দর ধর্ম, হ্যাঁ। কিন্তু খবর আছে চান্দু, 18 আগে যদি বিবাহের বন্ধনে সিঁড়িতে পা দাও, কথা বুঝেননি? বেশি বুঝার দরকার নাই, কম বুঝার চেষ্টা করি। বেশি বুঝলে ঝামেলা, কম বুঝলেও ঝামেলা। আল্লাহ সবাইকে হেফাজত করে। আমিন। আম্মা জান আয়েশা গিয়া নবীজির কাছে বললেন, আবদার জানাইলেন একটু খরপোশ বাড়ায় দেন। দাবিটা অমূলক নয়, অযৌক্তিক নয়। উদাহরণ দিলেন পারস্যের বাদশা যারা তাদের স্ত্রীদের মতো। এই বেঈমানের সাথে তুলনা দিল কেন? আল্লাহ রাগ করলেন। কে রাগ করলেন? আল্লাহ তাআলা। ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। ইয়া নিসা আন-নাবিয়্যি, ও নবীর বিবিগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, প্রত্যেক নারীর জন্য আল্লাহর আদেশ হয়ে গেল, ইনিত্তাকাইতুন্না, যদি আপনাদের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাকওয়া যদি থাকে, আল্লাহর আযাবের যদি ভয় হয়, নবী আপনি আপনার বিবিদের জানায় দেন। সারা দুনিয়ার নারীরাও এই কথার ভেতরে শামিল। আয় দুনিয়ার মুমিনদের স্ত্রীরা শুনে নাও, ডাইরেক্ট আপনার বিবিদের বলে দেন, ইনডাইরেক্ট ভাবে সারা জগতের নারীদেরকে কথার মধ্যে শামিল করে নেন। আয় নারী নবীর বিবিরা, তোমরা যে আবদার করেছো, এখন যদি তোমরা এই আবদার থেকে নবীর কাছে ক্ষমা না চাও, তওবা করে যদি ফিরে না যাও, নবী এখনই তাদেরকে সব এক কথায় তালাক দিয়ে দিবেন, কাউকে রাখবেন না। এখনই স্বামীর কাছে খরপোশের আবদার করেছে, কোনো সমস্যা নাই, তবে বেঈমানের সাথে কেন তুলনা দিল? এটা মহা সমস্যা। এরে নবীর উম্মতের দল, অমুকে করে, আমি করলে কি দোষ? নবীর উম্মত অমুক, তুমি কাকে বানাইবা? অমুকের স্থানে সাহাবায়ে কেরামকে বসানো যাবে, আর মুমিন কাউকে বসাতে পারবে না। অমুক বলতে সাহাবায়ে কেরাম আর কেউ না, মুমিনের জন্য আদর্শের মাপকাঠি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله ستجدني إن شاء الله من الصابرين. أقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मआसी की ज़रूरत। ऐ मर्द खिरद तर्क मआसी की ज़रूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा। एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাহি মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আহমদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ, আদর্শ মানুষ গড়ার এক ফ্যাক্টরি জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহের কলিজার আওলাদ হযরতুল আল্লাম আশিক ইলাহি দামাত বারাকাতুহুম এবং আজকে আমার আগে বয়ান করেছেন উজানির আরাক আওলাদ, আপনাদের পরিচিত ব্যক্তি, দ্বীন ও ইসলাম এবং জাতির ক্লান্তি লগ্নে সচেতন এক অতন্দ্র প্রহরী হযরতুল আল্লাম মুফতি ইহতেশামুল হক কাসিমি দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্রাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তাওবা কবুলের মজলিস, পৃথিবীর এই শ্রেষ্ঠ বরকতি মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, حبیب کبریا، اشرف الانبیاء، سید الانبیاء، شفیع محشر، ساقی کوثر، آقا نامدار، مدینہ کا تاجدار، آفتاب نبوت، فخر موجودات، سید المخلوقات، حضرت محمد الرسول اللہ۔ জবান খুলে সবাই আবার একসাথে পড়েন, আবার পড়েন। নবীজির উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি? কেমন লাভ? শুধু আখিরাতেরই লাভ না, দুনিয়ার অনেক লাভ। আপনার ব্যবসার ঝামেলা সমাধান হবে দরুদের আমল, পরিবারের সমস্যার সমাধান দরুদের আমল, চাকরির সমস্যা সমাধান দরুদের আমল। একবার বান্দা যদি পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, একবার পড়লেই সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দিবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ আসে না? একবার পড়লেই 3টা পুরস্কার। যদি 100 বার পড়েন, 200 বার পড়েন, ওলামায়ে কেরাম বলছেন কমপক্ষে প্রতিদিন একজন আশিকে রসুলের দরুদ পড়তে হবে 300 বার। কেউ যদি দরুদ শরীফের মোহাব্বত নিয়ে রসুলের আশিক ওযু করে জায়নামাজ বিছাইয়া পবিত্র হালাত একটা তসবিহ হাতে নেবে। কি তসবিহ?
নিয়া নির্জনে খুব ধ্যান ও খেয়ালের সাথে যদি দরুদ পড়ে কতবার কথা বলেন, সময় থাকলে নামাজের দরুদ, সময় যদি না থাকে তো এই ছোট অংশের এই দরুদটা সংক্ষেপ। এবার অজু অবস্থায় সে ঘুমিয়ে যাবে, ডান কাতে কেবলার দিকে চেহারাটা ঘুরাইয়া এইভাবে ঘুমিয়ে যাবে অজু অবস্থায় দরুদের পরে। যদি আমলটা লাগাতার করতে পারে ইনশাআল্লাহ ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। আর রসুলকে দেখা এটা তো কপালের বিষয়। আল্লাহ আমাদের সব ভাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের পুরান মানুষ, আলোচনা করব আপনাদের দোয়া এবং আগ্রহের উপরে। আগ্রহটা যদি আপনাদের থাকে তাহলে চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। কারণ বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। বেয়াদবি ক্ষমা চেয়ে কিছু কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন। এর মধ্যে 1 নাম্বার কথা, কষ্ট করে আসছেন অবশ্যই আল্লাহ এবং রসুলের মোহব্বতে, দ্বীনের নিসবতে, সওয়াবের আশায়। সেই কষ্টটুকু যেন বিফলে না যায়, আপনার কোনো আচরণে যেন আপনি এই বরকত থেকে বঞ্চিত হয়ে না যান। সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব, সুযোগ থাকলে মিলেমিশে বসবেন, এটা রসুলের সুন্নত। বসার মাধ্যমে সবার সাথে মিলে বসলে যে বরকতটা হবে এটা ভিন্ন কোনো যৌক্তিক কারণ দর্শাইলেও হবে না। আল্লাহ এখানে আসেননি, পূর্ব দিকে আছে, তো পশ্চিম দিকে নামাজ কেন? পূর্ব দিকে যদি তাকায় আল্লাহ নাই, আল্লাহ নাই এমন কোনো জায়গা আছে? তাহলে আমরা পশ্চিম দিকেই নামাজ পড়তে হবে কেন? বুঝার কিছু আছে না নাই? অনেক কিছু আছে। 1 নাম্বার দাবি রাখলাম মোহব্বতের সাথে, বেয়াদবি ক্ষমা চেয়ে নিলাম। সুযোগ থাকলে বসবেন, কথা বলবেন না, কাউকে বলতেও দিবেন না। আপনার নিজেরও ক্ষতি যেন না হয়, আপনার কারণে অন্যের ক্ষতিও যেন না হয়। দ্বিতীয় অনুরোধ, উঠা বসা করবেন না। কারো যদি উঠে যাওয়ার ব্যারাম থাকে, তার কাছে প্রশ্ন, আপনি ঢুকলেন কেন? আমি তো একটু আগেই বললাম, এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, বয়ান শুনতেও কপাল লাগে। কপাল পোড়ারা এই বরকত পায় না। আল্লাহ যাদের কপাল খুলে দেন তারা পায়। দামি দামি মানুষ মাটির মধ্যে বসেছে, এটা কপালের বিষয়। ফেরেশতারা চতুর্দিক থেকে এখন বেষ্টন দিয়ে আছে আরশে আজিম পর্যন্ত। যতক্ষণে প্যান্ডেল অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত অনবরত ফেরেশতা পাহারা দিবে, দোয়া করবে আল্লাহর রহমত অবতীর্ণ হোক। নবীজি হাদিসে বলেন, ঘর থেকে যখন বের হইলা প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফেরেশতা কাফেলা হয়ে আসছে। এদের কাজ কি? যার সাথে আসছে তার জন্য দোয়া করবে। আমি পেজগোছের কথা কম বলি, তথ্যবহুল আলোচনাও করি না, আর সে আলোচনা করার এলেম আমার নাই। খোলামেলা 2-4টি কথা বলবো, যে কথাগুলো আপনার আমার খুব জরুরি প্রয়োজন দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে। একটু গুছাইয়া বলার চেষ্টা করব, অন্য কিছু না। অতএব ধৈর্যের সাথে আসছেন, আল্লাহর কাছে তৌফিক চান যে আল্লাহ ইনশাআল্লাহ দোয়া করে যাব। কি নিয়ত করা যায় না?
তা আমি আলোচনা করার ক্ষেত্রে কোরআনে হাকিমের সূরা সাফফাতের কয়েক টুকরো আয়াত পড়েছি, রাসূলের একটি হাদিসের অংশ পড়েছি। তর্জমা বলবো, এরপরে কিছু ব্যাখ্যা করব। আবারও কথাটা রিপিট করছি, বয়ান হবে আপনাদের আগ্রহ এবং মহব্বতের উপরে। উঠা বসা করলেই আমি মোনাজাত দিয়ে নেমে যাব। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। 5 মিনিটের জন্য মাদ্রাসা নিয়ে দুটো কথা। পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা। ওয়াজ মাহফিল এটা সাময়িক একটা ব্যবস্থা। ইসলামের মূল ফ্যাক্টরি মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগের ফ্যাক্টরি মাদ্রাসা, পীর মুরিদির ফ্যাক্টরি, আলেম ওলামা, মুফতি মুহাদ্দিস সব কিছুর ফ্যাক্টরির নাম মাদ্রাসা। মাদ্রাসা। এজন্য পৃথিবীর সমস্ত বিধর্মী ইসলাম বিদ্বেষীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক। অপচেষ্টা কম করেনি। ব্রিটিশরা ভারতের হাজারো মাদ্রাসাকে তালা দিয়েছে, আগুন দিয়ে জ্বালিয়েছে। হাজার হাজারো আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশ ঝুলায় রাখছে। অপরাধ কি? অপরাধ হলো আমরা চুরি করব, তুমি থাকলে বাধা, তোমাকে বিদায় করতে হবে। আমরা মেয়ে নিয়ে রাস্তাঘাটে জেনা করব, তোমরা হুজুর মাদ্রাসাওয়ালারা থাকলে আমাদের বাধা, তোমাদেরকে এই রাস্তা থেকে দূরে সরাতে হবে। আমরা মদ পান করব ওপেন, বিড়ি পান করব ওপেন, মনে চাইলে যা মনে চায় তাই করব। যেমন এমবিবিএস এক ডাক্তার, বাংলাদেশের পরিচিত এক সময়ের তাসনিমা নাসরিন, নাম শুনছেন তো? কি ডাক্তার? এমবিবিএস ডাক্তার। তিনি ইসলামী স্টাডি করে, কিছু অধ্যয়ন করে করে কিছু বই লেখা বাজারে ছেড়ে দিছে। বইয়ের নাম কি? যাব না কেন যাব। বইয়ের নাম যাব না কেন যাব। বইয়ের নাম অপরপক্ষ। এই বইয়ের মধ্যে অনেক কথার মধ্যে একটা কথা লেখছে যে আল্লাহ নারীদের উপরে চাপায় দিছে বাচ্চা দিবে একজন পুরুষ। মহিলা পুরুষ থেকে বাচ্চা নিতে হবে, অর্থাৎ নির্দিষ্ট তার ব্যক্তি স্বামীর থেকে। এটা তো নারীর উপরে চাপ প্রয়োগ করা হলো, এক পর্যায়ে জুলুম হলো। তাসনিমা বলে, আমার দৃষ্টিকোণ থেকে থিওরি হলো, আমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন। বদমাশগুলোর নাম এত ভালো কেন, আর ভালো নামওয়ালারা তো বদমাশ হয় কেন? হাসানুল হক নাম কত সুন্দর, চিন্তা করতে পারেন। রাশেদ খান, আপনি চিন্তা করেন এই অর্থগুলো কত সুন্দর। আহমদ শরীফ, ঢাকা কলেজের প্রফেসর। হুমায়ুন কি জানি আজাদ নাকি, এই যে নামগুলো, কাজগুলো টোটালটাই উল্টা। তাসনিমা নাসরিন বলে, আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। গোটা ওলামায়ে কেরাম মুসলিম নিয়ে জাগ্রত হলেন আর বললেন, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা কুকুর নিতে পারে, মানুষ নিতে পারে না। এমন পেট কি মানুষের হয় না কুকুরের হয়? কুকুরনির হয়, কোনো মানুষের হয় না। কুকুরনি যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিয়ে 10-12টা বাচ্চা দেয়, দেয় না? আল্লাহ হেদায়াত দান করুন। খুব কঠিন এক সময় আমাদের। আপনারা তো মনে করতেছেন
স্বাধীন করেছি দেশ না। একজনে ফেসবুকে লেখছে, আমাকে একজনে বলল, কি বলল, আগে ছিলাম কুকুরের আক্রমণের শিকার, এখন সেখান থেকে পেরিয়ে বাঘের মুখে ঢুকতেছি, বাঘের মুখে। এক কঠিন সময় আমাদের আম্মাজানরা কিছু রাস্তায় নেমেছে আল্লাহর সাথে পাল্লা দিয়া। ইসলাম তাদের অধিকার দেয়নি, অধিকার রক্ষার জন্য, সম্মান বজায় রাখার জন্য মাঠে নেমেছে। ইসলাম দেয়নি, ডক্টর ইউনূস সাহেব দিবেন, নারীদের ইজ্জত সম্মান সরকার বাড়াবেন। মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া ক্যাটালগ দিছে কিভাবে মোবাইলটা চালাইলে সুস্থ থাকবে। মানুষ বানাবার কারিগরকে, মানুষ বানানোর পরে মানুষ কি খাইলে স্বাস্থ্য ভালো থাকবে খানা তৈরি করেছে সরকার। কে করেছেন? মানুষের সুস্থতার জন্য সূর্যের আলো, মানুষের সুস্থতার জন্য চাঁদের আলো, মানুষের সুস্থতার জন্য পানি, মানুষের সুস্থতার জন্য রাতের অন্ধকার। একটা বিন্দু থেকে বিন্দু মানুষের ক্ষতির জন্য নাই। রাতের অন্ধকার কতটা যে মানুষের কল্যাণ।